দেখুন পাকা তালের মোমো গুলো কত সুন্দর হয়েছে। পাকা তালের মোমো যদি না খেয়েছেন তবে এইভাবে একবার এবছরের তাল দিয়ে মোমো তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা মোমো কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা পুরে ভরা। প্রত্যেকটা মোমো কিন্তু খুব সুন্দর হয়েছে। অবশ্যই আমার মতো করে একবার এই নরম তুলতুলে পুরে ভরা মোমোটা তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা তালের মোমো বানিয়ে দেখাবো, খুবই সহজ ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপট করে, আর খেতেও ভীষণ ভালো লাগে, আর বানানোও খুব সহজ। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন এবার মোমো তৈরি করতে শুরু করে দেই। সবার প্রথমে উনুন জেলে দেবো। উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দেবো 1.5 বাটি তালের পাল, আর দেবো সামান্য একটু লবণ। এবার ভালো করে একটু 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। তালের কাঠটা একটু জাল করে নেব হালকা। এখানে তালের কাঠ আমি খুব ভালো করে একটু জাল করে নিয়েছি। এবার এখানে যে বাটি মেপে তালের কাঠ নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়েছি 1 বাটি ময়দা দিয়ে দেবো এর মধ্যে। এবার নেড়ে চেড়ে নেব ভালো করে। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে। আর 1.5 বাটি তালের কাঠের জন্য কিন্তু এখানে পুরো 1 বাটি ময়দা লাগবে। এই যে দেখুন এখানে হালকা আছে, খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। এবার একটা থালাতে ঢেলে নেব, হালকা একটু ঠান্ডা করে নেব। এবার এগুলো আমি একটু মেখে নেব, আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুব ভালো করে একসঙ্গে মসৃণ করে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু টাইট করে করে নিতে হবে, যেহেতু মোমো তৈরি করব সেই কারণে। এই যে দেখুন একটু সময় নিয়ে খুব সুন্দর করে ডোটা রেডি করে নিয়েছি, আর হালকা একটু শক্ত করে নিয়েছি। এবার ঢেকে আমি মোমোর জন্য পুরটা তৈরি করে নেব। এবার পুর তৈরির জন্য এখানে 1/2 বাটি কোরানো নারকেল নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর দেব 1/2 বাটি চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে নারকেলের পুরটা রেডি করে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে, খুব ভালো করে নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। একটু ঝুরঝুরে করে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নেব। রেস্টে রাখার জন্য দেখুন ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে। এই ডোটা 2 ভাগে ভাগ করে নেব। নেওয়ার পর একটা ভাগ চাটুতে নিয়ে নেব, হাত দিয়ে একটু ভালো করে গোল করে নেব এইভাবে। এবার একটু শুকনো ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব, ঠিক রুটির মতো করে বেলে নেব, একটু পাতলা করে আর বড় করে। চারিদিকে একটু সমান করে বেলে নিতে হবে, কোথাও মোটা আবার কোথাও পাতলা। এভাবে করে নিলে একটু অসুবিধা হবে, চেষ্টা করতে হবে চারিদিকে সমান করে বেলে নেওয়ার। দেখুন এখানে আমি পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি, ঠিক এই মাপে বেলে নিতে হবে। এবার এখানে একটা গ্লাস নিয়েছি, এবার এই গ্লাস দিয়ে মাপ করে গোল করে করে কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে অনেকগুলো কেটে নিয়েছি। এইভাবেই কেটে কেটে তুলে নেবো একটা থালাতে। বাকি যে লেচিটা রয়েছে সেটাও আমি একইভাবে কেটে সাইডের অংশগুলো আবারও খুব ভালো করে বেলে গোল করে করে কেটে নেব। এই যে দেখুন সবগুলো একই মাপে করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। এবার হাতের মধ্যে একটা লেচি নিয়েছি, নেওয়ার পর এইভাবে একটু পুরটা দিয়ে দেবো মাঝখানে। এবার এইভাবে ভাঁজ করে নেব। এই যে দেখুন একটা তৈরি করে নিয়েছি, বাকিগুলো এইভাবেই তৈরি করে নেব।
মোমোর অনেক রকমের ডিজাইন আছে, আপনারা যে কোনো পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। এখানে আবারও একটা লেচি নিয়েছি, নেওয়ার পর আবারও একটু মাঝখানে পুর দিয়ে দেব। এটার ডিজাইনটা একটু আলাদা করে তৈরি করব। এই যে দেখুন, এটা তৈরি করাও সহজ। এই যে দেখুন, অনেকটা কিন্তু এইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার বাকি এই দিকটা খুব ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দেবো। দেওয়ার পর এই দুই মুখে একটু এইভাবে চেপে দেব। আর এই মুখটা কিন্তু খুব ভালো করে একটু চেপে দিতে হবে, তাহলে ভাপিয়ে নেওয়ার সময় খুলে যাবে না। এই যে দেখুন, আবারও একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আবারও একটা লেচি নিয়েছি, আবারও একটা নতুন ডিজাইন দেখাবো। এই যে দেখুন, আবারও পুরটা আমি মাঝ বরাবর দিয়েছি, আবারও এক ধার ধরে নেব। ভাঁজগুলো এইভাবে করে নেব। যে দেখুন, খুব সুন্দর করে ভাঁজগুলো করে নিয়েছি। এবার এইভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এই দেখুন, আবার একটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 3 রকমের ডিজাইন দেখালাম, আপনারা পছন্দ মতো যে কোনো তৈরি করে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ মোমোগুলো 2-3 রকমের ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এবার জল গরম করে নিয়ে এগুলো ভাপিয়ে নেব। এবারে ঝাঁঝর যুক্ত একটা থালা নিয়েছি, এই থালাতে করে ভাপিয়ে নেব। এবার এগুলো খুব সুন্দরভাবে বসিয়ে নেব। এই যে দেখুন, ভাপিয়ে নেওয়ার জন্য খুব সুন্দর করে এগুলো সাজিয়ে নিয়েছি। মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর কিছুটা জল নিয়েছি। এবার থালাতে ঢেকে জলটা খুব ভালো করে গরম করে নেব। এবার এই পাত্রের মুখ থেকে থালাটা তুলে নেব। জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ভাপ উঠতে শুরু করে দিয়েছে। এবার এই মোমোর থালাটা বসিয়ে দেব। দেওয়ার পর আবার একটা থালা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে, 5 মিনিটের একটুও বেশি সময় লাগবে না। মোমোগুলো প্রায় 5 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি, এবার ঢাকা তুলে নামিয়ে নেব। এই যে দেখুন, মোমোগুলো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে করছে আর খুব সুন্দর ভাবে হয়ে গেছে সবগুলোই। এবার নামিয়ে নেব থালাটা। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এখন কিন্তু অনেকটাই গরম, প্রচুর গরম রয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখনো কিন্তু অনেকটাই গরম রয়েছে। এবার একটা প্লেটে সাজিয়ে নেব। প্রত্যেকটা মোমো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পাকা তালের মোমো যদি আপনারা না খেয়ে থেকেছেন, তাহলে প্লিজ একবার আমার মতো করে মোমো তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। পাকা তালের নতুনত্ব ভাবে নতুন কিছু তৈরি করে খেতে সকলের খুব পছন্দ হবে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপিটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।